হ্যালো গাইজ, অল ইন ওয়ান 33 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একটা ডিম আলু ফুলকপির ইউনিক তরকারি বানাতে চলেছি। তো ইউনিক তরকারি খেতে চাইলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখানে কি কি নিয়েছি প্রথমে বলে দেই। প্রথমে নিয়েছি টমেটোর পেস্ট, পেঁয়াজ কুচি, এখানে কিছুটা নিয়েছি ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট ও সিদ্ধ করে ডিমের খোলা ছাড়িয়ে নিয়েছি। আমাদের ফোড়নে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ ও গোটা জিরে। আর এইদিকে আলু ও ফুলকপি আমরা ভাপিয়ে নিয়েছি। পরবর্তীতে এবার আমরা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে, এইবার আমরা একে একে জিনিসগুলি দিয়ে দেব। তো গাইজ, আগে থেকে ভাপিয়ে রাখা আলুগুলো এখন আমরা ভেজে নিচ্ছি। একে একে আমরা এবার তেলে দিয়ে দিচ্ছি আলুগুলো। এইবার আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা তুলে নেব। তো আমরা আলুগুলিকে তুলে নিচ্ছি। তো গাইস, আমাদের আলু ভাজা হয়ে গিয়েছে। এইবার আমরা ফুলকপিটা ভেজে নেব। এইবার আমরা একে একে ফুলকপিগুলি দিয়ে দেব। আমাদের ফুলকপিগুলি দেওয়া হয়ে গিয়েছে। এইবার আমরা হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়া হলে ভালোভাবে নেড়ে নেব। তো গাইজ, ওইদিকে আমাদের ফুলকপিটা ভাজা হচ্ছে, আর আমরা এখানে যে আদা রসুন পেস্টটা করেছিলাম এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমরা হলুদ দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো আমাদের গুঁড়ো মশলা অ্যাড করা হয়ে গিয়েছে। এবার আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গাইজ, এটা আমাদের মিক্স করা হয়ে গিয়েছে। এইবার আমরা যাবো ফুলকপি ভাজার দিকে। তো গাইজ, আমরা ফুলকপিগুলিকে লাল লাল করে ভেজে নেব। তো গাইজ, আমাদের ফুলকপিগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা ফুলকপিগুলোকে তুলে নেব। যেই পাত্রে আলু ভাজাগুলি তুলেছিলাম সেই পাত্রটিতেই তুলে নিচ্ছি। আপনারা চাইলে অন্য পাত্রেও তুলতে পারেন, কিন্তু আমি একটা পাত্রতেই তুলে নিচ্ছি। তো গাইজ, এইদিকে আমাদের ফুলকপি ও আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা ডিমটা ভেজে নেব। তো এইবার আমরা ডিমগুলিকে একে একে কড়াইতে ছেড়ে দেব। তো আমাদের কড়াইয়ে ডিম দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এইবার আমরা ডিমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে ডিমটাকে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আমরা এদিকে। তো গাইজ, আমরা 6টা ডিমের এত রকম মশলা নিয়েছি। আপনারা যদি 6টার বেশি ডিম দিয়ে করেন তাহলে বেশি মশলা নেবেন, কম দিয়ে করলে কম মশলা নেবেন। তো গাইজ, আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা ডিমগুলি তুলে নিচ্ছি। তো গাইজ, আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে ও তুলে নিয়েছি। এবার আমরা কড়াইয়ে কিছুটা তেল অ্যাড করব।
তেলটা গরম হওয়ার পর আমরা ফোড়নের উপকরণগুলি দিয়ে দেব। তো গাইজ আমাদের তেল গরম হয়ে গিয়েছে, একে একে ফোড়নের উপকরণগুলি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্টের সঙ্গে আমরা গুঁড়ো মশলাগুলো মিশিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো গাইজ আগে থেকে করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আগের উপকরণগুলি যেগুলো ভেজেছিলাম সেগুলিতে লবণ ও হলুদ দিয়েছিলাম, তাই জন্যে এইবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমরা। ভালোভাবে মিক্স করে নিলাম। তো গাইজ এবার আগে থেকে ভেজে রাখা উপকরণগুলো আমরা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আলু ও ফুলকপি ভাজাটা, তারপর আমরা কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো গাইজ আমাদের সবজিটা কষা হয়ে গিয়েছে, এবার আমরা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জল দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি আমরা। তো গাইজ দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, দেখেই জিভে জল আসছে। তো গাইজ আমাদের গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে। তো আমাদের এটা হয়ে গিয়েছে, এবার আমরা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া হয়ে গিয়েছে, ভালোভাবে নেড়ে নেব। তো গাইজ এইবার আমরা কিছুটা গরম মশলা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। উপর থেকে ধনেপাতা। তো গাইজ এই রইল আমাদের ডিম আলু ফুলকপির ইউনিক টাইপের তরকারি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।